আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান স্পেশাল দাওয়া ডিজাইন কোর্সের দ্বিতীয় রেকর্ড ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে একটা পিএনজি দিয়ে ডিজাইন করবেন, অর্থাৎ দাওয়া ডিজাইন করবেন। তো আমরা প্রথমে চলে যাব পিন্টারেস্ট অ্যাপসে। এরপরে সার্চ অপশনে যেয়ে সার্চ করব মুসলিম কাপল পিএনজি। যেহেতু আমি বিবাহ সম্পর্কে একটা ডিজাইন করব, যেহেতু বিবাহের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনে থাকে, অর্থাৎ একজন পুরুষ একজন নারী, তা সেই ধরনের একটা পিএনজি নিয়ে নেব। তবে আমরা পিএনজি নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করব যে মহিলার মুখ যেন খোলা না থাকে। এই দেখেন, এই যে এই পিএনজিটা কিন্তু নেওয়া যায়, কিন্তু আমরা এই পিএনজিটা নিলে এই দেখেন, এই যে এখানে একটা লোগো থেকে, কারণ এটা আমরা নিব না। এইটা নেওয়া যায় কিনা দেখা যাক। অনেক খোঁজাখুঁজির পরে একটা পিএনজি পাইছি। এখান থেকে এটা ডাউনলোড করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপসে। যাওয়ার পরে আমরা যে ফটোটা, অর্থাৎ যে পিএনজিটা ডাউনলোড করেছি, সেটা আমরা এখান থেকে ইনপুট করব। এই যে এটা করে নিলাম। এরপর আমরা এটাকে সাইজ ছোট করব। করার পরে এই যে এই বরাবর আনবো। আনার পরে এইটাকে দুই সাইড থেকে মিডলে আনবো। আনার পরে আমাদের কাজ হচ্ছে যে আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করব। ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করার জন্য আমাদের চতুর্থ যে অপশন, এখানে চলে আসব। আসার পরে প্রথমেই যে অপশনটা আসছে, এই যে কালারে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে কালার, এরপরে প্লাসে আসব। প্লাসে আসার পরে উপরে এই ড্রপে আমরা টাচ দিব। দেওয়ার পরে দেখো উপরে দুইটা ফটো আসছে, এই যে আমাদের পিএনজি। আর আমরা এখান থেকে আমাদের পিএনজির সাইডে যে কালারটা, এই যে এই দেখেন এখানে দেখা যাচ্ছে, এই কালারটা সিলেক্ট করব। এই যে হয়ে গেছে, দেখেন এবার বোঝা যাচ্ছে না। এরপরে আমরা টিক চিহ্ন দিয়ে এটাকে আমরা লক করে নিব। নেওয়ার পরে আমরা এখানে একটা শেপ অ্যাড করব। এই যে শেপ অ্যাড করে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা মিডলে আনবো। আনার পরে এইখান থেকে আমরা কালার চুজ করব।
ড্র পরে চলে যাব, যাওয়ার পরে এইখান থেকে আমরা একটা কালার নিব, এই কালারটা নিয়ে নিচ্ছি আমরা, এই যে নিয়ে নিলাম। এরপরে আমরা আরো একটা শেপ নিব, এটাকে রেডিয়াসটা 100 করে দেব, দেওয়ার পরে এটাকে আমরা একেবারে ছোট করে ফেলব, করার পরে এটাকে আমরা আরো এক সাইজ ছোট করব, 3 নিয়ে নিলাম। এরপরে এটাকে এখান থেকে আমরা সাইজ 4 নিয়ে নিচ্ছি আমি, নেওয়ার পরে এইটাকে একেবারে সাইডে দিয়ে দিব, মাঝ বরাবর, এই যে উপর নিচে পুরো সমান হবে। এরপরে এটাকে কপি করে ডান সাইডে নিয়ে যাব, বাম পাশে যেই স্থানে আমরা বসাইছি হুবহু বাম পাশে ওই স্থানে বসাবো, যাতে করে আমাদের এই শেপটা অর্ধেক সাদার উপরে থাকে আর অর্ধেক আমাদের এই যে শেপটা নিয়ে নিচ্ছি এর উপরে থাকে, এটা লক্ষ্য করব। এই যে হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে সবগুলোকে লক করে ফেলবো। এরপরে আমরা যে টেক্সটটা আনবো, আমরা আমাদের টেক্সটটি নিয়ে নিচ্ছি, এই যে নিয়ে নিলাম। এখান থেকে আমাদের এই টেক্সটার কালার দিব হচ্ছে সাদা কালার। এরপরে আমরা একটা ফন্ট অ্যাড করব, আমরা ফন্ট নিয়ে নিব এখান থেকে একটা সিম্পল ফন্ট নিয়ে নেব, শিলিগুড়ি মিডিয়াম নিয়ে নিলাম। এরপরে এটাকে সাইজ আরো ছোট করব, এরপরে আমরা এই টেক্সটটাকে মিডলে নিয়ে নিচ্ছি, উপর নিচে আমরা পুরো শেপের বড় মাঝখানে রাখবো, এই যে হয়ে গেছে। এরপরে আমরা টেক্সট নিব হচ্ছে বিয়ের মাধ্যমে, এখানে আমরা একটা ফন্ট অ্যাড করব, ফন্ট আমরা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে, কথাকলি ফন্ট। ফন্ট পিডিতে আমরা এটা পেয়ে যাব, এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। আমরা কথাকলি ফন্টটা নিয়ে নিলাম, এখান থেকে আমার ডাউনলোড করা ছিল, এই যে কথাকলি ইউনিকোড। এরপরে এটাকে সাইজের একটু বড় করব, বড় করার পর এইটার কালার আমরা কি দেব,
কালার অপশনে যাব, যাওয়ার পর প্লাস বাটনে যাওয়ার পর ড্র পরে ক্লিক করে এখান থেকে আমরা একটা কালার সিলেক্ট করব। যেহেতু আমরা আগের শেপটা এই কালার নিয়েছি, এখন এখানে একটা কালার নেব, এই যে প্যান্টের কালার। এরপরে এটাকে একটু ডিপ করব, এই যে হয়ে গেছে। এরপর আমরা এটাকে মিডিলে আনবো। মিডিলে আনার পর আমরা চলে যাব এখান থেকে স্ট্রোকে। স্ট্রোকে এনাবেল অন করব। অন করার পরে এইখানে আমরা কালার দেব হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ইউজ করছি সেটা, যে এখান থেকে এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে বাড়িয়ে 10 দিব। এরপরে শ্যাডো, যে এখানে দিব হচ্ছে 30 আর কালার দিব হচ্ছে আমরা এখান থেকে আমরা দিব হচ্ছে 5 না 3 দিব। আর এইখানে দিব হচ্ছে আমরা 30 বা 32 33। এইখান থেকে কালার দিব হচ্ছে এটা, এই যে দিলাম। এটা সাইজ আরো একটু বড় করে দিচ্ছি আমি। এরপরে আমরা চলে যাব এখান থেকে ইনার শ্যাডোতে। যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে 0 করে দেব। দেওয়ার পরে এই যে নিচেই ওয়াইতে 0, এখান থেকে আমরা 3 করে দেব। এটার কাজ আপাতত শেষ। এরপর আমরা পরবর্তী টেক্সট নিয়ে নিচ্ছি। এটাকে আমরা 3 লাইনে নিয়ে আসব। এরপরে এটাকে আমরা একটা ফন্ট অ্যাড করব। একটা স্যাম্পল ফন্ট নিয়ে নেব, রেগুলার নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কালার দিব ব্ল্যাক। অথবা এই কালারটা দিয়ে দিতে পারি, কিন্তু এই কালারটা ফুটবে না। ব্ল্যাকই দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এইখান থেকে আরো লেখাগুলো হাইলাইট করতে পারি আরো একটু। স্পেসগুলো একটু কমিয়ে নিচ্ছি আমি। এইখানে একটা অপশন আছে, এইখান থেকে আমরা দুইটা লেখা, এই যে শয়তান ও কুপ্রবৃত্তি, এইটাকে বোল্ড করতে পারি। এই যে বোল্ড, এটা বেশি কালো হয়ে গেছে মোটা। আর একটা হচ্ছে এই যে
হেফাজত, এই দুইটা। এরপর আমরা এই লেখাটাকে মিডিলে নিয়ে আসব, ব্যাস। এরপর আমরা একটা শেপ নিব, একেবারে চিকন। এর কালারটা দিব হচ্ছে আমরা আমাদের উপরের শেপের কালার। আমরা আরো একটি শেপ নিব, যে রেডিয়াসকে 0 করে দেব, দেওয়ার পরে এটাকে 0 করে দেব, মানে একেবারে ছোট করে ফেলবো। এরপর আমরা কালার নিয়ে নিব, ওই কালারটাই। এটাকে আমরা এই যে শেপটা নিয়েছি, নিপ শেপের মাঝ বরাবর দিয়ে দেব। এরপরে আমাদের যে রেফারেন্সটা থাকবে সেটা দিব, কিন্তু আমাদের এই যে পিএনজিটা এটা একটু উপরে উঠে গেছে, আমরা হালকা নামিয়ে নিব, হালকা একটু ছোট করে দিচ্ছি আমি। অথবা আমাদের লেখাগুলো একটু উপরের দিকে উঠাতে হবে। এটাকে আমরা মিডিলে নিয়ে নিচ্ছি একেবারে, চাইলে আরো ছোট করতে পারি। এই যে মোটামুটি আমাদের একটা ডিজাইন হয়ে গিয়েছে। এরপর আমরা এখান থেকে সবগুলোকে লক করে আমরা সেভ করে নিতে পারি। এই যে আরো একটা বিষয় বলে রাখি আমি, এই যে আমি একটু টেক্সট নিয়ে নিচ্ছি, যেহেতু আমরা ব্যক্তিগতভাবে ডিজাইন করি, কিন্তু এক্ষেত্রে আমাদের অনেক লোগোর প্রয়োজন হয়, স্যাম্পল লোগো। সেই ক্ষেত্রে আমরা একটা কোড নাম্বার দিব, এটা হচ্ছে বড় হাতের ই ইউ এম ফার্স্ট বন্ধনী এ। এরপরে যাদের এই মোডটা আছে, অর্থাৎ এই যে পিক্সেল ওয়াইডটা আছে, তাদের জন্য সুবিধা হবে, তারা এই যে ফন্টে চলে যাব। এই যে এখানে বেশ কিছু ফন্ট আছে, এই যে এইটা, এরপর একটা স্পেস দিব, এরপর আপনার পেজ বা অথবা আপনার নাম।
একটা ফন্ট দিয়ে দিব। এই যে দিয়ে দিলাম, হয়ে গেছে। এরপরে চাইলে আমরা এটাকে নিচে বসাতে পারি। আর একটু ছোট করে নিচ্ছি। কালারটা চেঞ্জ করে আমি ব্ল্যাক করে দিই। এই যে হয়ে গেছে আমাদের ডিজাইন। এই যে আমি সেভ করে নিচ্ছি। আমরা আরো একটি ডিজাইন দেখাবো আপনাদেরকে। পিন্টারেস্টে চলে যাব। আমরা সার্চ দিব মুসলিম পিএনজি। এরপরে আমরা একটু খোঁজাখুঁজি করব। খুঁজতে খুঁজতে আমরা এখান থেকে এই পিএনজিটা নিয়ে নিচ্ছি। এখান থেকে পিএনজিটা আমরা ইনপুট করে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিব। এরপরে আমরা দুইটা শেপ নিব, এখান থেকে কপি করে নেব পরবর্তীতে। এই যে নিয়ে দিলাম। এখান থেকে আমরা হচ্ছে কালার নিব, টুপিতে যে কালারটা আছে ওইটা। এরপরে এটা হালকা একটু কালার বাড়িয়ে দিব। মিশিয়ে গেছে, এই যে কালার বাড়িয়ে দিলাম। এইটাকে কপি করব। কালারটা আরো একটু হালকা করে দিই। এরপরে আমরা টেক্সট নিয়ে নিব। এখান থেকে আমরা কালার সিলেক্ট করব, এই কালারটা নিয়ে নিচ্ছি। এরপর আমরা একটা স্যাম্পল ফন্ট অ্যাড করব। ইবাদতের পরিমাণ
এইটার কালার আমরা নিব একটা কালার নিয়ে নিলাম, আর একটা কালার নিব, ওই কালারটাই নিব। তবে এইটা আরো গাঢ় করে দিব। এবার আমরা একটা ফন্ট নিয়ে নিব। মুক্ত বোল্ড এটা নিয়ে নিলাম। না, এটা বেশি ছোট হয়ে যাচ্ছে। আমাদের একটা ফন্ট ডাউনলোড করা আছে, সেটা হচ্ছে শহীদ ওসমান হাদি। এই ফন্টটা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা এখান থেকে ইনার শ্যাডো এটাতে দিব, দেওয়ার পরে এখানে 0 করে দেব। 0 করে দেওয়ার পরে এইটা করব 2, এইটা করে দেব 1। এইটাকে আমরা এখান থেকে পুরো সমান সমান রাখবো সাইডটা। এরপরে আমরা পরবর্তী টেক্সটটি নিয়ে নিব। এইখান থেকে আমরা একটা ফন্ট নিয়ে নিব। রেগুলার নেওয়ার পর এখান থেকে আমরা কালার সিলেক্ট করব হচ্ছে ব্ল্যাক। মোটামুটি আমাদের এই ডিজাইনটা প্রায় কাছাকাছি। এরপর আমরা এখান থেকে একটা শেপ নিয়ে নিব, আর এই শেপটা আমাদের একটু চিকন করতে হবে। এখান থেকে আমরা কালার নিব হচ্ছে এই কালারটা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা আমাদের যে লেখা টেক্সট আছে, টেক্সট বরাবর সবকিছু লেবেল করব আগে।
খোলার পর এইটা আমরা ব্ল্যাক নিচেই দিয়ে দিব। তো নিচে দিলে এখানে হচ্ছে না, এই জন্য আমরা এটাকে ছোট করে ফেলবো। এই যে আর একটু ছোট করব। আমাদের লেখাটা হয়ে গেছে, এরপর আমরা রেফারেন্স নিয়ে নিব। এইটার কালার দিয়ে দিব ব্ল্যাক। এই যে মোটামুটি আমাদের ডিজাইনটি প্রায় হয়ে গিয়েছে। এটাকে আমরা আরো একটু ছোট করে নেব। এটা মোটামুটি আমাদের ডিজাইনটা হয়ে গেছে, এখান থেকে আমরা এখন ডাউনলোড করে নেব। আজকের ক্লাসটা এই পর্যন্তই, যদিও সাউন্ড কোয়ালিটি হালকা ঝামেলা আসছে, আন্তরিকভাবে দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।